কিছুক্ষণ রাগীভাবে আমার দিকে তাকিয়ে তারপর শান্তভাবে বললেন, এটা আমার নাম। এই নাম শুধু তোমার মাথায় না, মনেও গেঁথে নাও। এই নাম ছাড়া যেন তোমার মুখে, মনে, মাথায় কোনো নাম না থাকে। আমার হাত থেকে পেপারটা পড়ে গেল। আমি মাথা ধরে বিছানায় বসে পড়লাম। ওনার দিকে তাকিয়ে বললাম, কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার পরিবার আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো, আর রিয়ানও। ওরা কেন করলো এমন? নিশ্চয়ই আপনি কিছু করেছেন, তাই না? ওনার দুই হাত পকেটে ঢুকিয়ে বললেন। হুম, অনেক কিছু করেছি। আমি উঠে দাঁড়িয়ে বললাম, কে আপনি? কেন করছেন এমন? উদ্দেশ্য কি আপনার? সবার সাথে কি করেছেন? থাকবো না আমি এখানে, চলে যাব বলে দৌড় দিতে চাই, উনি দরজা বন্ধ করে দেয়। আমি তাড়াতাড়ি খুলতে নিই, উনি আবার হাত টান দিয়ে বিছানায় ফেলে দেয়। আমি ভয়ে বলতে থাকি, যেতে দিন আমাকে। কি করবেন আমার সাথে? আমাকে ছোঁয়ার সাহস করবেন না বলে দিলাম। অয়ন নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, সাহস আমার অনেক আছে, কিন্তু আমি এমন কিছু করতে চাই না। তাই এসব বলে আমাকে বাধ্য করো না কিছু খারাপ করতে। আমি ড্রেস এনে দিচ্ছি, চুপচাপ চেঞ্জ করে শুয়ে পড়ো। আমি রাগে বললাম, থাকবো না আমি এখানে, আর আপনি আমাকে এখানে আটকে রাখতে পারবেন না। আমি জোরে জোরে চিৎকার করে সাহায্যের জন্য চিল্লাচ্ছি। এবার সে এসে আমার মুখ চেপে ধরে বলল, চিৎকার করতে করতে তোমার গলা ব্যথা হয়ে যাবে, তাও এখানে কেউ আসার সাহস করবে না। চুপচাপ বসে থাকো, আমাকে রাগিও না। এমনিতেও আজ আমাদের প্রথম রাত, আর এই রাতে এত চিৎকার করলে মানুষ কি বলবে নীর? এবার আমি অয়নকে ধাক্কা দিই, কিন্তু কোনো লাভ হয় না। আমার ধাক্কাতে মনে হয় না উনি এক চুলও সরেছে। আমি ওনার বুকে ইচ্ছে মতো কিল ঘুষি দিচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাই জোরে বললাম, যেতে দিন আমাকে রিয়ানের কাছে। কথাটা শোনার সাথে সাথে উনি এক হাত দিয়ে আমার গাল চেপে ধরে ওনার মুখের একদম কাছে নিয়ে আসে। রাগে মুখ লাল হয়ে গেছে। যে চোখ দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে, সে চোখ দেখে এখন ভয় লাগছে। রাগে ওনার চেহারা কাঁপছে, চোখে হালকা পানি, যার কারণে আরো হিংস্র দেখা যাচ্ছে ওনাকে। খুব জোরে আমার গাল চেপে ধরে বলে, কার কাছে যাবি তুই? তুই শুধু আমার, এই অয়নের। আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় আনলেও মেরে ফেলবো। আমি কোনো মতে ভয়ে বললাম, আমি থাকবো না এখানে। আজই পালিয়ে যাব। অয়ন আমাকে ছেড়ে দিয়ে একটা চেয়ারে এনে সেখানে জোর করে বসিয়ে আমার হাত পা শক্ত করে বেঁধে দিয়ে বলে, এবার দেখি কোথায় পালাও। ভালো কথার মানুষ না তুমি। আমি চিৎকার করতে করতে বললাম, ছাড়েন আমাকে, ছাড়েন। আমাকে বেশি দিন আটকে রাখতে পারবেন না। আমি ঠিক আপনার থেকে দূরে চলে যাব। অয়ন থাপ্পড় মারতে নিয়েও হাত আটকে ফেলে। সে রাগে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন রাগে নিচে যায়। নিচে যেতেই মিসেস রোদেলা খান অয়নের পথ আটকিয়ে বলে, কি করেছিস মেয়েটার সাথে? এভাবে চিৎকার করছে কেন? মেরেছিস নাকি ওকে? অয়ন সোফায় বসে বলে, না মা। আমি গিয়ে দেখে আসছি। অয়ন রাগে বলে, ওই রুমে কেউ গেলে বা নীরকে কিছু বললে আমি নীরকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। রাত অনেক হয়েছে, সবাই নিজের রুমে গিয়ে কান বন্ধ করে শুয়ে পড়ো। মিসেস রোদেলা কিছু না বলে নিচের রুমে চলে যায়। সব সার্ভেন্টদেরও পাঠিয়ে দেয়। অয়ন সোফায় বসে ড্রিঙ্কস করছে আর মারুর চিৎকার শুনছে। মারু চুপ হয়ে যায়। তার কিছুক্ষণ পরে অয়ন রুমে যায়। গিয়ে দেখে মারু ঘুমিয়ে পড়েছে। অয়ন ঢুলতে ঢুলতে মারুর চেয়ারের সামনে গিয়ে বসে। কিছুক্ষণ মারুর দিকে এক চোখে তাকিয়েছিল, যেন এই চোখ কত বছর ধরে অপেক্ষা করছে এই চেহারা দেখার জন্য। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে মারুর হাত পা খুলে দেয়। মারুকে কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। অয়ন মারুর পাশে শুয়ে মারুর দিকে তাকিয়ে আছে। হাত বাঁধার সময় কিছু চুড়ি ভেঙে গিয়ে মারুর হাতে আঁচড় লাগে। অয়ন আস্তে করে চুড়িগুলো খুলে দিয়ে হাতে মলম লাগিয়ে দেয়। অয়ন আস্তে করে মারুর সব গহনা খুলে দিয়ে তার পাশে শুয়ে মারুর দিকে তাকিয়ে বলে, এই আগুনের তৃষ্ণা তুমি। অনেক কষ্টে পেয়েছি তোমাকে নীর, আর কোথাও যেতে দিব না। সকালে আলোর মৃদু ছোঁয়া মারুর মুখে লাগলে মারু উঠে যায়। আস্তে আস্তে চোখ